এখানে হয়েছে কি যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটাও কিন্তু 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর থেকে কিন্তু শুরু হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। যখন বললো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, তারা বললো দেশে আর তত্ত্বাবধায়ক সরকার, এই দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, দিয়ে আবার তারা ধরেন এগুলো আন্দোলন শুরু করলো। এখন আসলে নির্বাচন তো কোনো বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি পুনরুদ্ধার কি রক্ষার কোনো বিষয়বস্তু না। তো সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রপতির এই সংলাপটা অর্থহীন, অকার্যকর, লোক দেখানো, নতুন বোতলে পুরাতন মদ, যাহা লাও তাহাই কদু। আমি ক্ষমতায়ন বিএনপি হলে জনগণের কি? আমি আমার জনগণের লাশ নিয়ে রাজনীতি করার অভ্যাস আমার নাই, আমি করতে চাই না, আমি করতে পারবো না। এতে সারা জীবন অনন্তকাল যদি এইভাবে বিরোধী দলই থাকতে হয়, ক্ষমতাহীন হয়ে থাকতে হয়, তাও আমি থাকবো। ক্ষমতায় ছিলাম জন্য তো সমস্যাটা বেশি বুঝতে পারছি। আমরা ক্ষমতায় ছিলাম একবার, আওয়ামী লীগ আবার আসলো 5 বছর, তখন আমরা বলছি সময় নাই, ওরা বলছে সময় নাই, তো একটানা তো 14 বছর, এখনো কি সময় নাই? এখানে গণতন্ত্র 50 বছর আমরা অতিক্রান্ত করলাম, কিন্তু আমাদেরকে এখনো সরকার ললিপপ, লেমন জুস, সেরেলাক আর গালা খিচুড়ি খাওয়াচ্ছেন। সত্যি যে সেই কালো দিন, যে 5ই জানুয়ারি 2014 বিনা ভোটের পার্লামেন্ট, এবং তার পরবর্তী বছর 5ই জানুয়ারি পালন করতে যে আমাদের দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া সহ আমরা অবরুদ্ধ হই, এবং কুকুর মারা বিষ, পেপার স্প্রে, মরিচের বিষ দিয়ে প্রথম এমন মারা মারলো যে আমি নিজেই, মানে এই সময়টা, এই দিনের এই সময়টা রীতিমতো মেঝেতে ওই পেপার স্প্রের যে জ্বালা এবং যে যন্ত্রণা, মানে মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর কষ্ট, এটা মনে হয় একবার কাছ থেকে সেদিন দেখলাম। তো এই যে একটা মর্মান্তিক দিন অতিবাহিত, এটা আসলে স্মৃতির পাতায়, এটা কখনো এই কষ্ট, এই যন্ত্রণাটা, পেপার স্প্রে যন্ত্রণা যে খাইছে সে বুঝে জ্বালাটা কিরকম, যন্ত্রণাটা কিরকম। পানি দিলে আরো বাড়ে, আগুন দিলে জ্বলা কমে, তা আগুন দেওয়া মানে মুখ পোড়া। কিন্তু বাঁচার তাগিদে রিক্সাওয়ালা গামছা নিয়েও ওই গ্যাসের চুলা আগুন ধরে নিজের জ্বালা নিবারণ করার চেষ্টা করছে। সেই একটি দিন, এটা ইতিহাসের খাতায় মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার খর্ব করার একটা জঘন্যতম দিন এই দিনটি আজকে। এই দিনটি আমাদের যুগে প্রতি বছরই আসবে এবং স্মরণ করতে হবে, কিন্তু এই স্মরণটা আমরা তাৎপর্য সহকারে অর্থপূর্ণ ভাবেই স্মরণ করতে চাই, যে এইরকম 5ই জানুয়ারির মতো ভোট, 30শে ডিসেম্বরের মতো ভোট বাংলাদেশের মাটিতে যাতে আর না হয়। যে সাননিনিয়ান থেকে শুরু করে তার পরবর্তী তারানকোর আলোচনা, এবং গত সার্চ কমিটির সুশীল সমাজরা অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছে, সদিচ্ছা নিয়ে তারা এগিয়ে এসেছেন, কিন্তু রীতিমতো তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে করে একদলীয় শাসন এবং বিনা ভোটে নির্বাচনের দিকেই যাচ্ছে। এবং দীর্ঘ 14 বছর এক টানা এরশাদ সাহেব 86 এবং 88, 9 বছর ছিল, 90 পর্যন্ত, আর এখানে দেখা যাচ্ছে দীর্ঘ 12, 13 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। একটানা থাকার পরও এইভাবেই ওনারা থাকতে চাচ্ছেন, কিন্তু এরও একটা পরিসমাপ্তি অবশ্যই হবে। এটা হয়তো দিন তারিখ সময় দিয়ে হবে না, তবে আজকে যেহেতু আমরা দেশকে ভালোবাসি এবং বাংলাদেশে এমন একটা টেকসই গণতন্ত্র আসুক, এমন একটি নির্বাচন ব্যবস্থা আসুক, যে আজকে বিএনপি বিরোধী দল থাকলেও ক্ষমতাসীন দলের যারা নির্যাতিত হবে না, কি বিএনপি ক্ষমতাসীন থাকলেও পারস্পরিক যে বিরোধী দল তারাও কোনো আইনের ব্যত্যয় কিংবা কোনো নির্যাতিত হবে না, এরকম একটি বিহিত ব্যবস্থা শুধু আওয়ামী লীগ বিএনপি না, সকল রাজনৈতিক সংগঠন মিলেই চাই। তো সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রপতির এই সংলাপটা অর্থহীন, অকার্যকর, লোক দেখানো, নতুন বোতলে পুরাতন মদ, যাহা লাও তাহাই কদু, এর বেশি আর কিছু না। এখানে হয়েছে কি যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটাও কিন্তু 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর থেকে কিন্তু শুরু হয়েছে গেল। বানচাল করতে যে কি হলো, তা আন্দোলন বলছে তারা। এখন সেইখানেও দেখেন নির্বাচন যখন হলো, আমরা যদি ক্ষমতার লোভী হতাম, তাহলে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক বিল পাশ না করে আবার ক্ষমতা থেকেও যেতে পারতেন। কিন্তু দেখেন উনি ওনার সততা, বিজ্ঞতা এবং দেশপ্রেম এবং মানুষের চাহিদা উপলব্ধি করেই কিন্তু বিল পাশ করছেন, পদত্যাগ করছেন, করে পল্টনে এসে বক্তব্য রাখছেন, এবং বাংলাদেশের মানুষ কিন্তু আবার 116টা সিটে ভোট দিয়ে বিএনপি কে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু নির্বাচিত করলো। তো সেখানে তো আমরা সেটা মাথা পেতেই নিলাম। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা বিরোধী দল থাকলাম, সেখানে তো আর কোনো সমস্যা থাকলো না। 2001-এ যখন আবার আসলাম, এখন 96 ওই স্লোগান পাল্টে এখন তারা বললো
যখন বললো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, তারা বললো দেশে আর তত্ত্বাবধায়ক সরকার, এই দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, দিয়ে আবার তারা ধরেন এগুলো আন্দোলন শুরু করলো। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, হতে হবে। নির্বাচন ব্যবস্থাটা সার্বজনীন হতে হবে, বিচার ব্যবস্থাটা সমান হতে হবে, সার্বজনীন হতে হবে। একটা সবাই যেটা ভোগ করবে, রাষ্ট্রপ্রধান ভোগ করবে আর রিকশালা রহিমউদ্দিন ভোগ করতে পারবে না, এটা হওয়া যাবে না। যে ক্ষমতায় থাকবে ভোট তার, সে নিজেকে বিজয়ের জন্য সবকিছু করবে, আর অন্যান্য বিরোধী দল যারা আছে তারা করবে না, তা না। আপনি বলেছেন যথার্থই যে আওয়ামী লীগ থাকলে কি করবে, আমি বিএনপি থাকলে কি করবে, আমি তো বিএনপি করি, কিন্তু আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি যে একটা সার্বজনীন প্রতিষ্ঠান সবকিছুতে হওয়া উচিত। সার্বজনীন প্রতিষ্ঠান না করতে না করতে দেওয়ালে তো পিঠ সবার ঠেকে গেছে, এই ঠেকার কিন্তু একটা নিষ্পত্তি টানতে হবে। এটা আর কোনো পিছন দিকে সামনে দিকে তাকানো নড়াচড়ার কোনো সুযোগ নাই। আসলে নির্বাচন তো কোনো বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি পুনরুদ্ধার কি রক্ষার কোনো বিষয়বস্তু না। নিশি রাতের ভোটে দিনের বেলা কি ছিল, বুলেট ছিল, ব্যালট তো ছিল না। তো বুলেট যেখানে আছে, ব্যালট যেখানে রাই, ছাপ্পা সিল মেরেই সব শেষ, আর একটা তো বিনা ভোট হলোই। এইখানে জনগণের মাঠে থাকা না থাকার তো কিচ্ছু নাই, বুলেট কেন খাবে? আজকে দলের সাথে দলের মারামারিরই কম্পিটিশন হোক, আর জনপ্রিয়তারই কম্পিটিশন হোক, বক্তৃতা বিবৃতিরই কম্পিটিশন হোক, আমি উদ্যোক্ত আহ্বান করবো এবং জানাবো আমরা আছি, ছিলাম, থাকবো, মাঠ ছাড়বো না। কিন্তু রাষ্ট্রের বাহিনীদেরকে যেভাবে ব্যবহার করছে, যেভাবে নির্বিঘ্নে গুলি করছে, যেভাবে গণগ্রেপ্তার করছে, যেভাবে গণ মামলা দিচ্ছে, আমি ক্ষমতায়ন বিএনপি হলে জনগণের কি? আমি আমার জনগণের লাশ নিয়ে রাজনীতি করার অভ্যাস আমার নাই, আমি করতে চাই না, আমি করতে পারবো না। এতে সারা জীবন অনন্তকাল যদি এইভাবে বিরোধী দলই থাকতে হয়, ক্ষমতাহীন হয়ে থাকতে হয়, তাও আমি থাকবো। কারণ একটা মানুষের জীবন জীবিকার যদি আমার তার প্রতি কমিটমেন্ট না থাকে যে রক্ষা করার জন্য মিনিমাম ভূমিকা হলেও আমি রাখবো, রাখতে পারবো, রাখতে করতে হবে, এখানে আমার শপথ আছে, আমার কমিটমেন্ট আছে। আমি আমার এই ক্ষমতার জন্য আর এমপি আর মন্ত্রী হওয়ার জন্য আমি জনগণকে দিয়ে লেলা লাশ তৈরি করে একটার পরিবর্তে 10টা লাশ পেল, এই সমস্ত স্ট্যান্ডবাজির বক্তৃতা দিয়ে আমি মানুষের জীবন ফেলতে চাই না, চাই না। দল বড় দল কোনো কিছু না, চেতনা কার ভিতরে কতটুকু আছে, রাষ্ট্রের সাথে একমত কিনা, এইভাবেই ঐক্যমত হয়ে যেতে হবে। প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে কে কে আছে, প্রতিষ্ঠান তৈরি করার ডাক দিতে হবে, গণতন্ত্রকে টেকসই করার ডাক দিতে হবে, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা আজীবন যাতে থাকে, বাপদাদা সম্পত্তির মতো ওই বাহিনী নিয়ে দখল করতে যাওয়ার মতো চট দখলের রাজনীতি আর আমরা দেখতে চাচ্ছি না, নিষ্পত্তি চাচ্ছি। ক্ষমতায় ছিলাম জন্য তো সমস্যাটা বেশি বুঝতে পারছি। আমরা ক্ষমতায় ছিলাম একবার, আওয়ামী লীগ আবার আসলো 5 বছর, তখন আমরা বলছি সময় নাই, ওরা বলছে সময় নাই, তো একটানা তো 14 বছর, এখনো কি সময় নাই? 14 বছরও সময় হয় না, তাহলে 24 বছরও তার সময় হবে না। ওই যে বলে না, যার জ্ঞান হয় তার 20তেই হয়, আর যার হয় না 62 বছরে হয় না। 91 সালে নির্বাচন নিয়ে জনগণের ভিতরে কোনো বিরোধ বিসম্বাদ নাই, 96 নির্বাচন নিয়েও ওই ধরনের কোনো এই বর্তমান 30শে ডিসেম্বর আর 5ই জানুয়ারি নির্বাচনের মধ্যে বিরোধ বিসম্বাদ নাই। 2001 সালে যে নির্বাচন হয়েছে সেটা নিয়েও কোনো বিরোধ সংবাদ কিন্তু নাই, যেটা এই সমঝোতা নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে 8-এর হলো, এটা নিয়েও মানুষের ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে গণতান্ত্রিক পরিবেশ আসুক, এই কারণে আমরা কিন্তু সবাই মেনে নিছি, যত সমঝোতা হয়ে ক্ষমতা ভাগাভাগি হোক। কিন্তু 5ই জানুয়ারি 2014 বিনা ভোট আর এই নিশিরাতের ভোট 30শে ডিসেম্বর, এইরকম ঘটনা কি বিএনপির আমলে ঘটছে? যে রাষ্ট্রে প্রধানমন্ত্রী নিজে নিজেকে ভোট দিতে পারে না, স্পিকার নিজে নিজেকে ভোট দিতে পারে না, এবং রাষ্ট্রপতিও নিজে নিজেকে ভোট দিতে পারে না, তো সেখানে নির্বাচনের অংশ নাই, এটাই হচ্ছে চরম বাস্তবতা। এখানে গণতন্ত্র 50 বছর আমরা অতিক্রান্ত করলাম, কিন্তু আমাদেরকে এখনো সরকার ললিপপ, লেমন জুস, সেরেলাক আর গালা খিচুড়ি খাওয়াচ্ছেন। আমরা যে সাবালক হয়ে গেলাম, মধ্য বয়সে পৌঁছালাম, সেটাও কিন্তু উনি এখনো বুঝছেন না। সেরেলাক আর ললিপপ খাইয়ে ঘুমপাড়ানির গান দিয়ে ঘুমিয়ে রেখে এ নামে মাত্র সংলাপ করতে যাচ্ছে, আর নামে মাত্র সার্চ কমিটি। তো এগুলো বিগত দিনের অভিজ্ঞতায় যেহেতু আছে, এই জন্য 50 বছরের হাতে ললিপপ দিলে ওই ললিপপ কি চোষা যাবে? চোষা কিন্তু যাবে না, সেরেলাকও খেতে কিন্তু ভালো লাগবে না। 50 বছরের স্বাধীনতার প্রাপ্তি 50 বছরের উপযুক্তই দিতে হবে, এবং 50 বছরে একটা প্রতিষ্ঠান যদি তৈরি হতো, কতটা লংজিভিটি থাকতো, কতটা দীর্ঘসূত্রিতা হতো, দীর্ঘায়িত হতো, এবং এটা টেকসই মজবুত কি পরিমাণ হতো, সেই রকমই কিন্তু আমরা এখানে চাচ্ছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি ভূ রাজনীতির প্রভাব,
বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে যে 5ই জানুয়ারি 2014 নির্বাচনে আপনি দেখলেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের কি প্রভাব। মনে হচ্ছে বারান্দা পাহারা দিতে গিয়ে ঘর দখল করলো তারা। মুক্তিযুদ্ধের 71 সালে অনেক ভূমিকা তারা রেখেছে, এই জন্য দাদাগিরির যে প্রবণতাটা, এবং তারা সবসময় তাদের মন মতো হাতের পুতুলের মতো করে সরকার বাংলাদেশে তারা যেটা চায়, জাস্ট ডিমের কুসুমটা কেড়ে নিয়ে যাবে, খোলসটা পড়ে থাকবে, এরকম একটা পরিস্থিতি একতরফা। তারা এককভাবেই এই বর্তমান অনির্বাচিত সরকারের প্রতি আশ্রয় প্রশ্রয় এবং তাদের সুদৃষ্টি সহানুভূতি থাকার কারণেই বাংলাদেশের এই পরিস্থিতিটা কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করেছে। ডক্টর কলিমুল্লাহ সাহেব যেটা বললেন তার সাথে একমত আমি এই কারণে বললাম যে নিষেধাজ্ঞা কিভাবে দিচ্ছে, কোথায় দিচ্ছে না দিচ্ছে, এই যে গলাবাজির একটা টেন্ডেন্সি, এখন আমেরিকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো কিনা, কিসে করলো কিনা, বিগত দিনে কি ভূমিকা, এই যে আমি ডাল মানে ধান ভানতে শিবের গীত গাওয়া শুরু করলাম, চাইলে ডাইলে এমন খিচুড়ি পাকালাম যেই খিচুড়িতে এমন নুন এমন ঝাল নিজেরই মুখ পড়লো। তো সেই খিচুড়ি রান্না করে তো রাঁধুনির কোনো লাভ নাই, বরং বাস্তবতাটা কোথায়? আজকে আমেরিকা এই পরিস্থিতিতে কেন গেল? আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে এবং সুশীল সমাজের, বাংলাদেশের গণতন্ত্রে, সংবিধানে, রাষ্ট্র গঠনে যাদের ভূমিকা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বলতে বলতে শেষকালে মর্জিনাকে কাজের মেয়ে মর্জিনা বালাই দিল, বার্নিকাটের বদিউল আলম মজুমদারের বাসায় গেল, সেখানে তাকে হামলা করা হলো, কাকে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বানায় দিল। তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে একদিনের কিন্তু ব্যাপার না, এই যে 14 বছর অনির্বাচিত হয়ে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের যে আত্মবিশ্বাস, যে ভোট না করে ক্ষমতা, এবং যে ধৃষ্টতা, এই ধৃষ্টতাই কিন্তু দিনের পর দিন আমেরিকার মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ভাবে যে অশালীন বক্তব্য, সবকিছু মিলায় মিশায় কিন্তু এখন একটা একাকার পরিস্থিতি হয়েছে। যেমন আমি নিজে মানসিক ভাবে আস্থা পাইছিলাম যে 30শে ডিসেম্বর নির্বাচনে পুলিশ না হলে বিপক্ষ হলো, র্যাব না হলে বিপক্ষ হলো, অ্যাটলিস্ট আর্মি তাদের কাছে যে অন্তত পক্ষে তাদের তাম্বুতে যে একটা অভিযোগ দিলে আমি একটা রেজাল্ট পাবো। কিন্তু দেখা যাচ্ছে রাতের বেলা যখন বিশৃঙ্খলা হচ্ছে, ভোট কেটে নিচ্ছে 25,000, যে যখন বলছি বলে আমাদের ঘুরার দায়িত্ব আছে, এগুলো আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদের নাই, এগুলো আমরা কিছু করতে পারবো না, তারা দেখলাম আমাদের চেয়ে আরো বেশি অসহায়। তো যাই হোক, এগুলো এত ছেলে খেলা করে দেখলে হবে না। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছে, মুখে কিন্তু স্বীকার করছে না। তা আমার কথা হচ্ছে, হাড়ে হাড়ে টের পেলে মুখে স্বীকার করো আর না করো। আওয়ামী লীগের তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নিজেদেরকে বলে যে আমরা একমাত্র গণতান্ত্রিক সংগঠন, মুক্তিযুদ্ধে একমাত্র অংশগ্রহণকারী, এবং তাদের জন্য মুক্তিযুদ্ধ আসছে। ঠিক আছে, তোমাদের কথাটাই 15 কোটি মানুষ মেনে নিল, দেখাও এখন সেই ভূমিকাটা দেখাও যে তোমরাই মুক্তিযুদ্ধ করছো, তোমরাই এখন গণতন্ত্রটা আনো, নির্বাচন কমিশনটা নিরপেক্ষ করো, বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ করো। একটা ছোট দল মানে তার মেধা ছোট, বুদ্ধি ছোট, কি দেশপ্রেম ছোট, কিংবা সে দেশ সম্পর্কে ভালো বলতে পারবে না, তা কিন্তু না। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে, আজকে আওয়ামী লীগের জোটে যারা আছে তারা তো মেম্বার চেয়ারম্যান হয়নি, এরকম লোক এমপি আছে, মন্ত্রী আছে, তাহলে তাদের বাইরেও যে আরো যে সমস্ত আছে, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। মানুষের সৃজনশীল চেতনা, দৃষ্টিভঙ্গি, গঠনমূলক কথাবার্তাগুলোর প্রতি রেসপেক্ট আনতে হবে, সম্মান আনতে হবে, এবং সেই আলোকে এই সরকারি যেহেতু গণতন্ত্র নষ্ট করছে, ভোটের অধিকার নষ্ট করছে, ভূ রাজনীতিক একটাকে পক্ষ করতে যে আলটিমেটলি সবই বিপক্ষে চলে যাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন, এটা তারা বুঝতেও নিশ্চয়ই পাচ্ছে। তো শুভ বুদ্ধির উদয় হোক, দেশের মানুষকে নিয়েই বসুক, সকল রাজনৈতিক সংগঠন নিয়ে বসুক, কাউকে ছোট করা, কাউকে বড় করা, নিজেকে বেশি ভাবা, এগুলোর পরিসমাপ্তি ঘটাতে চাই। পরিসমাপ্তি ঘটুক, আমরা সেটা চাই। 2008 থেকে শুরু করে এই 22 সাল পর্যন্ত এই ভোট চুরি, নিশি রাইতের ভোটই বলেন আর বিনা ভোটের ভোটই বলেন, মানে জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা জড়িত, ট্রাইব্যুনালে যদি এদের বিচার হয়, এদের ছেলে মেয়েদেরকে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, যুদ্ধ অপরাধীদের মতোই কিন্তু এদেরকে মানুষ ঘৃণা করবে, এবং এদের সাথে দেখবে মানুষ সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তাও কিন্তু মানুষ করবে না। কারণ এরা আমাদের মুক্তিযুদ্ধে অর্জিত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভোটের অধিকার হরণ করার ক্ষেত্রে জেলা প্রশাসক আর এসপিরা এই যে ভোট ডাকাত আয়োজন করলো,
এদের তো জনতার আদালতে বিচার হওয়া দরকার প্রথমত। আর র্যাব নিয়ে আপনি যে প্রশ্নটি করছেন হাসিনা, আমি এই ব্যাপারে বলতে চাই, র্যাব গঠন আমাকে ব্যক্তিগত বললে আমি প্রথম থেকে এটার বিপক্ষে। এখন পর্যন্ত একটি সামাজিক মানুষ হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে আমি এখন পর্যন্ত প্রথম থেকে যাবত আমি এর বিপক্ষে। আর বিএনপির শীর্ষ লগ্নে এসে র্যাব তৈরি করছে এবং র্যাবের দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে। সাদেক হোসেন খোকার গাড়ি আটকাইছে, আমানুল্লাহ আমার গাড়ি মাগুরাতে আটকাইছে, তারপরে আমাদের বিএম কলেজের ভিপি সেন্টুকে গুলি করে হত্যা করছে, নারায়ণগঞ্জে ডেভিডকে র্যাব গুলি করে হত্যা করছে। তখনকার র্যাব বিএনপি কে নিধন করছিল, বিরোধী দলের চেয়ে এখন আমার দলের ছেলেকেই মারার অধিকার র্যাবকে কে দিছে, আর অন্য দলের ছেলেকে মারার অধিকারটা র্যাবকে কে দিছে, আর সাধারণ মানুষকে মারার অধিকারটা র্যাবকে কে দিয়েছে। তো এখন ওই নিজের ভিতরে হতে হতে এখন যেটা হচ্ছে একটা অতিমাত্রা, এরা পারলে নিজের জন্য এরা এদের এই ক্ষমতাসীনকেই যে দুদিন পর গুলি করবে না, তারও কিন্তু কোনো ইয়া নাই, এদের প্রতি কোনো আস্থা বিশ্বাস আমার অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না।